আচ্ছা, বাঁচার এখন কি কোনো পথ আছে? আমরা কি কোনো বাঁচতে পারবো আমাদের কাছে? ঠিক আছে, এতদিন যা ভুল করলাম, এখন কি কোনো কি পথ আপনি বলে দেবেন যে এই কাজ করলে আমাদের সমস্যার সমাধান হবে? আচ্ছা ঠিক আছে, আপনাকে কয়েকটা পরামর্শ দিই। 1 নম্বর আয়াত, কোরআনে একটি সূরা, সূরাটির নাম হচ্ছে কুরাইশ। কুরাইশদের নামে সূরা একটি নাজিল করেছেন। এই জায়গাতে আল্লাহ বলছেন একটি কথা, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। আল্লাহ বলছেন যদি তোমরা এই কাবার রবের যদি ইবাদত করো, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, তোমরা যদি এই কাবার রবের যদি ইবাদত করো, তাহলে শুনে রাখো আমি আল্লাহ তোমাদেরকে বলছি, আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। অভাব আসলে খাবার দেবো, অভাব আসলে খাবার দেবো। বিভিন্ন শত্রুর ভয় যখন আসবে, ওয়া আমানাহুম মিন খাউফ, আমানের চাদর দিয়ে নিরাপত্তা আমি আল্লাহ দিয়ে তোমাদেরকে ঢেকে নেব। দেখেন আল্লাহ এখন আমাদেরকে সমাধান দিচ্ছেন কি করতে হবে। এক, কাবার রবের ইবাদত করতে হবে, মসজিদের রবের ইবাদত করতে হবে। তাহলে আল্লাহ দুটো জিনিস দেবে। এক, যখন তোমার কাছ থেকে অভাব আসবে, অভাব যখন চলে আসবে, আমি আল্লাহ তোমাদেরকে অভাব দূর করে দেবো, খাবার দেবো, না যত খাবার খাও। আর একটা হচ্ছে ওয়া আমানাহুম মিন খাউফ, যখন ভয় আসবে বিজেপি থেকে, বজরং থেকে, বিভিন্ন পার্টি থেকে, শত্রু দল যখন তোমাকে দিবে ভয়, বিভিন্ন ভয় যখন তোমার কাছে আসবে, আমি আল্লাহ তোমাদেরকে বলছি শুনে রাখো, তোমাদেরকে নিরাপত্তা দিয়ে আমি আল্লাহ ঢেকে নেব। যারা তোমাকে মারতে আসবে, উল্টে তুমি তো তাদেরকে মারবে। তাহলে এটা 1 নম্বর আপনাদেরকে পরামর্শ দিলাম, বাঁচার একটা বুদ্ধি। আরেকটা, মহান আল্লাহ বলেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ বলছেন শোনো, আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিচ্ছি, এটা কোনো নবী নয়, এটা কোনো সাধারণ মানুষ নয়, এটা ফেরেশতা নয়, কেউ আপনাকে ওয়াদা দিচ্ছেন না, ওয়াদা দিচ্ছেন কে? আল্লাহ। আল্লাহ ওয়াদা দিয়ে আমাদেরকে বলছেন শোনো, আমি তোমাদেরকে ওয়াদা দিচ্ছি। কাদেরকে? ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান নিয়ে এসেছে, ঈমান এবং যারা সৎ কর্ম করে, আমি আল্লাহ এই দুইটি গুণ যাদের ভিতরে রয়েছে, আমি আল্লাহ তাদেরকে ওয়াদা দিচ্ছি শুনে রাখো, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আমি আল্লাহ জমিনের রাজত্ব পরিবর্তন করে দেব, জমিনের খেলাফত আমি আল্লাহ চেঞ্জ করে দিয়ে তোমাদের হাতে আমি আল্লাহ রাজত্ব দিয়ে দেবো। তোমরাই দেশ চালাবে, তোমরাই দেশের তোমরাই নেতা হবে, তোমরাই প্রধানমন্ত্রী হবে, তোমরাই মুখ্যমন্ত্রী হবে, তোমরাই দেশ স্বাধীন করবে। আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিচ্ছি। এটা কোনো নবী নয়, এটা কোনো ফেরেশতা নয়, কেউ ওয়াদা দিচ্ছে না, আল্লাহ স্বয়ং আমাদেরকে ওয়াদা দিয়ে বলছেন শুনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিয়ে বলছি, জমিনের খেলাফত পরিবর্তন করে দিয়ে তোমাদের হাতে তুলে দেবো। কেমন করে তুলে দেবো শুনে রাখো, কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেমন করে তুলে দিয়েছিলাম পূর্বপুরুষদের হাতে, যেমন করে তুলে দিয়েছিলাম আবু বকরের হাতে, যেমন করে তুলে দিয়েছিলাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে, যেমন করে তুলে দিয়েছিলাম উমর বিন আব্দুল আজিজের হাতে, যেমন করে আমি আল্লাহ তাদের হাতে জমিনের রাজত্ব যেমন করে আমি আল্লাহ তাদের হাতে তুলে দিয়েছিলাম, ঠিক সেই মতো আমি আল্লাহ তোমাদেরকে জমিনের রাজত্ব দান করে দেব। তোমরা ঈমান আনো এবং তোমরা সৎকর্ম করো, এই দুইটি কাজ তোমরা আমাকে করে দেখাও, আমি আল্লাহ জমিনের রাজত্ব চেঞ্জ করে তোমাদেরকে দিন তোমরা সেটা দেখো। আমাদের ঈমান এবং সৎকর্ম আছে? নিজের প্রতি নিজেকে একবার বিবেক করে আপনি চিন্তা করবেন আজকে বাড়িতে গিয়ে, যে মৌলানা সাহেব যে বললেন যে আমাদের ঈমান এবং আমল দুটো কি ঠিক রয়েছে?